দেখছো বোনের থালা রয়েছে, এই একটা বোনের আর একটা বোনের, এই যে এখানে পুজোর থালা। A few moments later. হাই বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমার বাবার বাড়িতে পুজো আছে। তো আজকে পুজো হচ্ছে মায়ের কাছে, তোমরা শুনতে পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই আর আমার বোন করে আনন্দপুর যাবো বাজার করতে। চলো তারপর ফ্রেন্ডস আমরা আনন্দপুরে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো আনন্দপুরের বাজারে আছি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর জ্যাম, মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সকাল টাইমে ভিড় হয়। চলে এলাম সবজি বাজারে, আমার পেছনে সবজির দোকান দেখতে পাচ্ছ, ঠাকুমার জন্য শাড়ি নিতে। তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুমার জন্য শাড়ি বেছেছি। এখানে অনেকেই আছে, ওরা শাড়ি বাছছে তাই বসে আছি। ঠাকুমার জন্য শাড়ি নিয়েছি। তো আমরা বাঙালি, আমাদের একটা নিয়ম রয়েছে, এই নিয়মটা অনেকেই পালন করে। তো কে কে পালন করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছি আমরা এখন সবজি বাজারে যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে। আমাদের সব বাড়িতে কোনো অতিথি নতুন আসলে নতুন পোশাক দিতে হয়। তো ওই নিয়মটা আমরাও পালন করি, আমার বাপের বাড়িতেও পালন করে, অনেকেই পালন করে এই নিয়মটা। তো সেই জন্য ঠাকুমার জন্য একটা শাড়ি নিলাম, তাঁতের শাড়ি। বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বাজারের মধ্যে সব কিছুটা দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড় ছিল বাজারে। তো বাড়িতে এসে দেখাচ্ছি, দেখো কিছু ফল কিনে নিয়েছিলাম। আর পুজো দেবো তো শীতলা মায়ের মন্দিরে। আর এই শাড়িগুলো তো তোমরা তো দেখলে, দোকানে কিনছিলাম। তো দেখতে পাচ্ছ ঠাকুমাকে বললাম যে তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি তোমার জন্য। তোমাদের দাদাভাই স্যান্ডো গেঞ্জি, ঠাকুমার সায়া ব্লাউজ, আর তোমাদের দাদাভাইয়ের এগুলো। ফ্রেন্ডস আমি এবারে মায়ের মন্দিরে পুজো দিতে যাবো। তো পুজোর থালাগুলো আমি সাজিয়ে নিচ্ছি, প্রথমে চাল দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে ফল কেটে দেওয়া হতো, আর এখানে কি বলতো, এখানে সব গোটা গোটা ফল দিলেও চলবে। তো সেই জন্য আমি ফলগুলো কাটছি না। তো দেখো আনন্দপুরে এইগুলোই নিয়ে এসেছিলাম, তো এইগুলো আমি সাজিয়ে নিচ্ছি পরপর। বেশি কিছু ফল আনিনি, এইগুলো এনেছিলাম, দুটো কলা, শাঁকালু, লেবু, আর আপেল, আর রাঙালু। আর এখানে দেখতে পাচ্ছ প্যাকেটে রয়েছে চানমালা, ধূপ, আর বাতাসা রয়েছে, আর সেরকম কিছু কিনিনি। তো এইগুলো দিয়ে আমি পুজো দেবো, আর দক্ষিণা দিতে হবে। তো চলো মায়ের মন্দিরে, আমাদের এখানে মায়ের মন্দিরে চলো, ওখানে দেখাবো সবটা। চলো। আর এই যে এখানে দেখছো বোনের থালা রয়েছে, এই একটা বোনের আর একটা বোনের, এই যে এখানে পুজোর থালা। আমরা এবারে পুজো দিতে চলে যাচ্ছি, আমরা 3 বোন মিলে। তো দেখতে পাচ্ছ আমার 2 বোন আর আমি যাচ্ছিলাম। তো শাড়ি পরার সময় পাইনি, জামা পরে আমি পুজো দিতে চলে আসছি, কারণ শাড়ি পরতে অনেক সময় লাগবে সেই জন্য। তো বোন আগে আগে যাচ্ছে, তারপর আমি যাব। তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে, আর দেখতে পাচ্ছ আলপনাগুলো খুব সুন্দর এঁকেছে। আমি বলছিলাম দেরি করে পুজো দিতে যাব, কারণ এখনও এইখানে এই মন্দিরে পুজো শুরু হয়নি। আমার বাপের বাড়িতে 2টো মন্দির রয়েছে, তো ওখানে আগে পুজো শুরু হয়েছে, তারপর এখানে পুজো শুরু হবে। তো আমি শাড়ি পরে পুজো দিতে আসবো ভেবেছিলাম, কিন্তু মা বকছিল, সেই কারণে আমি পুজো দিতে চলে এলাম। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, আর আমি সকাল থেকে উপোস রয়েছি, তো সেই জন্য। তো 1 গ্লাস শরবত খেয়েছিলাম, আর মা বললো পুজো থালা দিয়ে আসলে ভাত খেয়ে নিবি। দেখতে পাচ্ছ খুব সুন্দর নকশাগুলো করেছে, আমাকে খুবই ভালো লাগছে। মাঝখানে তো এই যে আমার 2 বোন। ফ্রেন্ডস আমরা বাড়ি চলে যাচ্ছি, পুজো আরম্ভ হবে যখন তখন আবার আসবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার ঠাকুমা। তো ঠাকুমা জানে না যে আমি পুজো দিয়ে চলে এসেছি। ঠাকুমা বললো শরবত খেয়েছিস, আমি বললাম 1 গ্লাস খেয়েছি। ঠাকুমা বললো তারা আমি বানিয়ে দিচ্ছি, আমি বললাম না খাবো না। তো ঠাকুমা তবুও বানিয়ে দিচ্ছে, বলছে যে লেবু চিনির শরবত বানিয়ে দিচ্ছি। আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ঠাকুমা দেখেনি, তো দেখে শাড়িটা একটু ঠিক করে নিল, তোমরা কিছু মনে করো না। থালা দিয়ে চলে এসেছি, তো এবার আমি ভাত খাবো। তবুও ঠাকুমা বললো শরবত একটু খা। ঠাকুমা জানে না যে আমি পুজো দিয়ে চলে এসেছি, তো না করতে পারলাম না, ঠাকুমা এত কষ্ট করে বানিয়ে দিল, তাই খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখলাম যে প্রচণ্ডভাবে মেঘটা ধরেছে। তো দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে বুঝে গেছে মেঘটা, বৃষ্টি আসতে পারে সন্ধ্যের মধ্যেই।
সন্ধ্যেবেলায় নাচ দেখতে চলে গেলাম, বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যেতে পারলাম না, বৃষ্টি এসে গিয়েছিলো। ভিডিওটা এই পর্যন্তই ছিল, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আজকে ভিডিওটা।